ভালোবাসেন। এক নম্বর, তার গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবর পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা বিষয় হচ্ছে আসমান থেকে জমিনে বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ বলেন, যখন বৃষ্টি দরকার, দুনিয়া কোনো মানুষের ক্ষমতা নাই, আমি যদি বৃষ্টি না দেই। এটা রবের বাণী, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ তাআলা নিজে বলছেন, সূরাতুন নূরে বলছেন যে তোমরা যা লাগবে সেই দেওয়ার মালিকে আল্লাহ। এই ইস্তেগফারের একটা খুবই ফজিলতের সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছি, তাহলে বুঝবেন। আমরা অনেকেই ইসলামে 4টি প্রসিদ্ধ মাযহাব আছে। কয়টি? 4টি। প্রথম কি? হানাফি। আমরা কি জানি? হানাফি মাযহাবি, শাফি, চতুর্থ নম্বর কি? ইমাম হাম্বলি। জানেন এই ইমাম হাম্বলি এর প্রতিষ্ঠাতা ধারক ও বাহক ইমাম মালিক ইবনে হাম্বল। তিনি এই পুরা বিখ্যাত হাদিস গ্রন্থের 1 নম্বর রচয়িতা ছিলেন। তিনি প্রায় সময় হাদিসের এই মুসাফিরের বেশি হাদিস সংগ্রহ করতেন। তার একটা হাদিসের গ্রন্থ আছে, পুরা পৃথিবীর বুকে যত প্রসিদ্ধ হাদিস কিতাব আছে সবচেয়ে বড় প্রসিদ্ধ কিতাব আছে মালিক ইবনে আহমদের। সুবহানাল্লাহ। যে হাদিসের গ্রন্থের ভিতরে 40,000 হাদিস এই কিতাবের ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? 40,000 রচয়িতা। তিনি একদাই শীতের রাতে তার কক্ষে থেকে তিনি হাদিস সংরক্ষণের জন্য তিনি বের হয়ে গেলেন। এক মসজিদে তিনি মাগরিব এবং এশা পড়লেন। এশার পড়ার পরে চিন্তা করলেন, শীতের রাত, ঘন কুয়াশা, কোথাও কোনো কিছু দেখা যায় না। রাতটা এখানে কাটাই দিই, ফজর নামাজ পড়ে এখান থেকে বের হব। তো তিনি যে জবানার বিখ্যাত মুহাদ্দিস মালিক ইবনে হাম্বল, তাকে মসজিদের খাদেম থাকে না, খাদেম তো তাকে চিনে না, তাকে বলতেছে এশার নামাজের পরে যে আপনি বের হয়ে যান, না হয় মসজিদ তালা দিয়ে দিব। সে বলতেছে, ভাই আমার, তোমার কাছে বাবা আমার আকুতি মুনিতি, তুমি আমাকে ফজর পর্যন্ত সুযোগ দাও, আমিও এই ফজর মসজিদ, এই মসজিদের ফজরের মুসল্লি। ঠিক কিনা? সেই না ওই মুয়াজ্জিন, যে সেক্রেটারি ছিল, তার অনুক্রমে বলা হয়েছিল যে এশার নামাজ শেষ, মসজিদ তালা দেওয়া হয় কিনা আপনাদের এলাকায়? তাকে আদেশ দেওয়া হলো। তিনি বললেন, না, আপনার গাড়িটি নিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। তিনি ঠিকই তাই করলেন। কি আর করার, তার নিজের এই হাদিসের সংরক্ষণ কিতাব আর তার যে ব্যাগ ছিল সেটা নিয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে হাঁটতে চলতে সামনে গিয়ে দেখলেন একটা বাজার। এই বাজারের সামনে এক শাব্বাব বিন খাব্বাস, এক ছেলে যুবক রুটি বানাচ্ছেন। কি বানাচ্ছেন? জোরে বলেন, কি বানাচ্ছেন? রুটি। ইস্তেগফারের ফজিলত কি একটু শুনেন।